জীবনের প্রথম ঈদগাহে নামাজ পড়লাম বন্ধুকে সাথে নিয়ে। এই প্রথম গাইস আমি ঈদগাহে নামাজ পড়তেছি, তাও আবার এত মানুষের সাথে নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। ভালোই লাগতেছে অনেক। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। মাত্র গাইস ঘুম থেকে উঠলাম। সো গাইস আজকে হচ্ছে ঈদের ব্লগ। মানে গাইস এতদিন আমি রোজার জন্য কোনো ব্লগ করতে পারিনি, আর ফাইনালি রোজা শেষ হয়ে গেল। অনেক খারাপ লাগতেছে। 29টা রোজা রাখলাম, আর একটা রোজা থাকলে ভালো হইতো, 30টা রোজা হয়ে যেত। তো গাইস এখন গাইস অলরেডি মসজিদে বয়ান দেওয়া শুরু করে দিয়েছে। প্রত্যেকবার গাইস ঈদটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে করছি, বাট এবার গ্রামে যাওয়া হয় না। এবার গাইস আমি ঢাকাতে ঈদ করব। বাট ঢাকাতে আমি প্রতি বছর ঈদ করলে না মসজিদে নামাজ পড়ি, কোনোদিন হচ্ছে ঈদগাহে নামাজ পড়তে পারি নাই। মানে গ্রামে গিয়ে ঈদগাহে নামাজ পড়ছি, বাট আমাদের এখান থেকে 4-5 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে ঈদগাহ। ওইখানে এখন গাইস আজকে আমরা নামাজ পড়তে যাব, ঠিক আছে। আর আমাদের মসজিদে 7:30টায় নামাজ হবে, মানে আর কিছুক্ষণ পর মসজিদে নামাজ শুরু হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে গোসল করতে হবে, আর এই ঈদের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি। তো গাইস এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমি গোসল করে আসি, দেন হালকা পাতলা নাস্তা করে আমি ডিরেক্ট নামাজ পড়তে বের হয়ে যাব। আমি পড়ে নিলাম, এখন হচ্ছে গাইস কিছু খেয়ে নিই, ঠিক আছে। সো হালকা পাতলা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আমরা এখান থেকে ডিরেক্ট নামাজ পড়তে যাব, ঠিক আছে। তো চলো দেখি কিছু খাওয়া যাক। তো এখানে হচ্ছে সেমাই আর হচ্ছে পিঠা, ঠিক আছে। এখন হচ্ছে আমি পিঠাটা খেয়ে আপাতত আমি যাবো মসজিদে। এটাকে তোমরা কি বলো, আন্দাসা নাকি তেলের পিঠা বলো, কমেন্টস করে জানাবো। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আর উজু করে নিলাম, এখন হচ্ছে আমরা ডিরেক্ট বের হয়ে যাবো। তো চলো বাসা থেকে বের হয়ে পড়লাম, হ্যাঁ। আর রিক্সা নাই ভাই, আর আমাদের এখানে অধিকাংশ মসজিদের নামাজ শেষ, আর আমাদের ঈদগাহতে আজকে অনেক দেরিতে নামাজ, মানে প্রথমবারের মতো আমি পড়তে যাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখা যাক রিক্সা পাই কিনা। এখন আমাকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে, মনে হয় না রিক্সা পাবো, ঠিক আছে। তো চলো যাই। সবাই নামাজ পড়ে চলে আসতেছে, আর আমরা এখনো নামাজ শুরুই করতে পারলাম না, ঠিক আছে। গাইস ওই রিক্সাটা আসতেছে, ওইটা যাবে কিনা, ওইটা যদি যাই তাহলে এটাতে নিয়ে নিব, ঠিক আছে। তো চলো দেখা যাক। রিক্সাও পেয়ে গেছি। এইখান থেকে রিক্সা থেকে নেমে পড়লাম। আমার একটু বন্ধু আসতেছে সিয়াম, ঠিক আছে। ওর জন্য এখন ওই আসলে গাইস এখান থেকে আসবে, দেন আমরা এখান থেকে একসাথে যাব মসজিদে, ঠিক আছে। ওর বাসার কাছে, এখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। সকালবেলার ভিউ দেখো গাইস, সব মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, বাট এটাই অনেক দেরিতে পড়াচ্ছে কেন জানি। এই রাস্তাতে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কিছু করার নাই, রিক্সা নাই সকালবেলা। এখনো নামাজ শুরু হইতে প্রায় 1 ঘন্টা বাকি আছে, ঠিক আছে। তো একটু আগেই যাচ্ছি, আর এই যে ছোটরে নিয়ে নিছি, হয়তো করতেছ ছোট বলাবাইন। সো বেদবি করলো ঈদের দিন বলাবাইন, আমাদের যে সাদা লাগতেছে, ওরা কি কেমন সাদা লাগতেছে। সো চলো যাই ডিরেক্ট মসজিদে। মসজিদ তো না, আমরা যাচ্ছি হচ্ছে ঈদগাহে মাঠে। মাত্র বড় এই প্রথম গাইতে আমি ঢাকাতে ঈদগাহে নামাজ পড়তেছি, তোমাদের প্রথমেই তো বললাম। এর আগে ঈদটা গ্রামে পড়ছিলাম। তো চলো আইসা পড়ছি প্রায় কাছাকাছি, আমরা প্রায় চলে আসছি ঈদগাহের কাছাকাছি। লুক এট দিস। তো চলো সবাই যাচ্ছে, তো মানুষ হচ্ছে অন্য মসজিদে যাচ্ছে, এটাই অনেক দেরিতে শুরু হবে, আর ওইটা আগে আগে হচ্ছে, এর জন্য দেখতে পাচ্ছি। চলে আসছি গাইস হচ্ছে ঈদগাহেতে। মানে গাইস ঢাকাতে আমি গাইস এই প্রথম গাইস আমি ঈদগাহেতে নামাজ পড়লাম, বাট আমার বাড়ির ওখান থেকে 4 কিলোমিটার দূরে, এই জন্য আসা হয় না। মসজিদে সবসময় নামাজ পড়া হয়, ঈদগাহে এত মজা লাগে নামাজ পড়তে। এর আগে গাইস আমি গ্রামে ঈদটা করছিলাম, বাট ওই সময় আমি ব্লগ করতে পারিনি। আর আইসা দেখি গাইস পুরোটাই ফাঁকা। আমরা ভাবছিলাম কি রে লোকজন কই, ঈদগাহে এত ফাঁকা কেন, মানে সবাই অন্য মসজিদে যাচ্ছে। ছিলাম অনেক মানুষ হবে, বাট মানুষই নাই ওইরকম। মানুষ আসবে কিভাবে বলো, আমরা প্রায় 1 ঘন্টা আগে থেকে গিয়ে হচ্ছে বয়ান শুনছি, ওই সময় কেউ যায় নাই। মানে নামাজের আগ মুহূর্তে এত মানুষ হয়েছে যে দাঁড়ানোর জায়গা নাই। একটু পর তোমরা দেখবা কিভাবে জায়গাটা ভরে যায়। মানে আমি গুলো দেখতেছি পুরো ফাঁকা একটা, এখানে মনোযোগ দিয়ে হুজুরের বয়ান শুনতেছি, আর ওই দিক দিয়ে লোকজন আসতেছে। গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ঈদের দিন এডিট করে, ঈদের দিন ভিডিও বানিয়ে ঈদের দিন এডিট করে আপলোড দিচ্ছি গাইস, একটা কষ্ট করে লাইক করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দাও না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ঈদের দিন, আর দেখো আস্তে আস্তে কত লোকজনও চলে আসছে, পিছনেও কিন্তু ভরে গেছে আস্তে আস্তে। দেখো কি পরিমাণ লোক আসতেছে। 5,000 টাকা বলেন কে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাকসাদ, নেক মাকসাদ কি আল্লাহ পূরণ করে। আসেন সামনে, জায়গা তো পূরণ হলো না, বুঝলাম না। অনেক ভাই দাঁড়ায় আছে, আসেন আসেন।
তোমরা দেখছো একটু আগে কি পরিমাণ ফাঁকা ছিল, আর এখন হুজুর জায়গা পাইতেছে না। পিছে দেখো কত মানুষ, আর এখন হচ্ছে আমাদের নামাজ শুরু হয়ে যাবে। তো গাইস যারা যারা এখন ভিডিওটা দেখতেছো একটা ফলো করে দাও প্লিজ গাইস। সো ঈদের ব্লগটা গাইস, নামাজের ব্লগটা, আর এখন হচ্ছে আমরা নামাজে দাঁড়াবো। হুজুর সবাইকে দাঁড়াইতে বললো। সো নামাজের তাকবীর সম্পর্কে বলতেছে, সবকিছু কিভাবে নামাজ পড়তে হবে। আর আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেল গাইস। তোমরা কি আমাকে সালামি দিবা না? তোমরা আমাকে সালামের পরিবর্তে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা ফলো দিয়ে দাও, আর কিছু চাই না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এখানে আমি এখনো বসে আছি, সবাই চলে যাচ্ছে, আর আমরা দুই বন্ধু এখানে ভিডিও করছি আর বসে আছি। আর উঠে বললাম, এর আগের বার না গ্রামে ঈদটা করে মজাই পাইছিলাম, বাট আমার ফোনটা তখন চুরি হয়ে গেছিল, তোমার জন্য ব্লগ বানাইতে পারিনি। আর আমার বন্ধু এখানে চশমা পরে নিচ্ছে, আর আমাদের নামাজ প্রায় শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো। আর গাইস মাত্র একটু আগে আমাদের নামাজ শেষ হয়ে গেল, ঠিক আছে? মানে দেখো পুরোটা ফাঁকা হয়ে গেছে, আর টুপির জন্য চুল টুল কি অবস্থা হয়ে গেছে। তো গাইস এই ছিল হচ্ছে আমার ঈদের নামাজের ব্লগ। জানি না কত কেমন হয়েছে, কিভাবে বানাইতে পারলাম। আর বাইরে দেখো কত মানুষ দাঁড়ায় আসছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস জানাবা।